সব সময় নিজের সম্পর্কে চিন্তা করুন। জ্যাক মা একবার বলেছিলেন, আজ যদি তুমি হাল ছেড়ে দাও, আগামীকাল আরও কঠিন হবে, কিন্তু পরশুদিন হবে রোদেলা। এই কথাটার গভীরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সব সময় নিজের সম্পর্কে চিন্তা করা, নিজের শক্তি দুর্বলতা বোঝা এবং নিজের পথ নিজেই তৈরি করা। এই গল্পটা একজন সাধারণ মানুষের, নাম ধরা যাক রাহাত। ছোটবেলা থেকেই রাহাত খুব সাধারণ পরিবেশে বড় হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, চারদিকে ছিল সীমাবদ্ধতা। স্কুলে সে খুব একটা ভালো ছাত্র ছিল না। পরীক্ষায় বারবার ব্যর্থতা, শিক্ষকদের অবহেলা, বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আত্মবিশ্বাস ভেঙে পড়ার মতো পরিস্থিতি। কিন্তু এখানেই রাহাত আলাদা। সে অন্যদের মতো অভিযোগে ডুবে যায়নি। সে ভাবতে শুরু করল, আমার মধ্যে কি আছে। জ্যাক মার জীবন কাহিনী রাহাতকে গভীরভাবে নাড়া দিয়েছিল। জ্যাক মা কলেজে ভর্তি হতে পারেননি, চাকরির ইন্টারভিউতে একের পর এক ব্যর্থ হয়েছিলেন। এমনকি কেএফসির ইন্টারভিউতেও তাকে বাদ দেওয়া হয়েছিল। তবুও তিনি থামেননি। রাহাত বুঝল, ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। রাহাত নিজের ভেতরে তাকালো। সে দেখল সে মানুষের সাথে কথা বলতে পারে, গল্প বলতে পারে, আইডিয়া ভাবতে পারে। সে প্রযুক্তিতে খুব দক্ষ না হলেও শেখার আগ্রহ ছিল প্রবল। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতিতে বিনিয়োগ করবে। কেউ বলল না, কেউ চাপ দিল না, নিজের জন্য নিজেই সিদ্ধান্ত নিল। প্রথমে সে অনলাইনে ফ্রি কোর্স খুঁজে পেল। ইংরেজি দুর্বল ছিল, তবুও হাল ছাড়েনি। ভুল করত, আবার ঠিক করত। অনেকে হাসত, এত পড়ে কি হবে, কিন্তু রাহাত জানত সে কার জন্য কাজ করছে, নিজের জন্য। জ্যাক মা বলেছিলেন, যদি তুমি অন্যদের মতো ভাবো তাহলে অন্যদের মতোই ফল পাবে। তাই রাহাত আলাদা ভাবতে শিখল। সে ছোট ছোট লক্ষ্য ঠিক করল। আজ 1 পৃষ্ঠা, কাল 2 পৃষ্ঠা, আজ একটি নতুন শব্দ, কাল একটি নতুন দক্ষতা। ধীরে ধীরে সে বদলাতে লাগল। একদিন সুযোগ এলো। ছোট একটি অনলাইন কাজ, পারিশ্রমিক খুব কম, কিন্তু অভিজ্ঞতা অমূল্য। রাহাত কাজটা করল মন দিয়ে। কাজ শেষে ক্লায়েন্ট খুশি। সে বুঝল, সাফল্য রাতারাতি আসে না, আসে বিশ্বাস আর ধারাবাহিকতায়। সময় গড়াতে লাগল। ব্যর্থতা আসত, কিন্তু আগের মতো ভেঙে পড়ত না। কারণ সে এখন জানে, ব্যর্থতা তার পরিচয় নয়, ব্যর্থতা তার শিক্ষক। জ্যাক মার আরেকটি কথা সে মনে রাখত, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু পরশুদিন সুন্দর। রাহাত নিজের সম্পর্কে চিন্তা করা শিখেছে। অন্যের সাফল্যে ঈর্ষা নয়, শেখার চেষ্টা। অন্যের কথায় ভেঙে পড়া নয়, নিজের পথে অবিচল থাকা। সে জানে প্রতিটি মানুষের যাত্রা আলাদা। তুলনা করলে কেবল হতাশা বাড়ে। এক সময় রাহাত তার পরিবারকে সাহায্য করতে শুরু করল। ছোট আয়ের কাজ বড় আয়ে রূপ নিল। আত্মবিশ্বাস ফিরে এলো। মানুষ এখন তার মতামত শুনতে চায়। যে রাহাতকে একসময় কেউ গুরুত্ব দিত না, আজ সে নিজের জায়গা নিজেই তৈরি করেছে। এই গল্পটা শুধু রাহাতের নয়, এটা তোমার, আমার, আমাদের সবার। জ্যাক মা আমাদের শিখিয়েছেন, বিশ্ব তোমাকে বিশ্বাস করার আগে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের সম্পর্কে চিন্তা করা মানে স্বার্থপর হওয়া নয়, মানে নিজের দায়িত্ব নেওয়া। আজ যদি তুমি ব্যর্থ হও, নিজেকে দোষ দিও না। নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম, আমি কোথায় উন্নতি করতে পারি। কারণ সাফল্য তাদেরই হয় যারা হাল ছাড়ে না। মনে রেখো, তুমি সাধারণ হতে পারো, কিন্তু তোমার স্বপ্ন সাধারণ নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের পথে হাঁটো। আজ নয়, কাল নয়, একদিন সাফল্য তোমার দরজায় কড়া নাড়বেই। এই ছিল জ্যাক মায়ের দর্শনে অনুপ্রাণিত একটি কথা। সব সময় নিজের সম্পর্কে চিন্তা করুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতেই।